সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজ কোনো ঘটনাই শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, পুরো বিশ্ব যেন পরিণত হয়েছে একটি ওপেন থিয়েটারে। এই খোলা মঞ্চে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণী সান্ডা। ইসলামে বা কি বর্ণিত রয়েছে এই সান্ডার বিষয়ে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে আজ কোনো ঘটনাই শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, পুরো বিশ্ব যেন পরিণত হয়েছে একটি ওপেন থিয়েটারে। এই খোলা মঞ্চেই সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত সান্ডা। এই নিরীহ মরু প্রাণী এখন ভিডিও, রম্য কথা, হাস্যরসাত্মক পোস্ট ও মিমের মূল বিষয়বস্তু। সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ইউয়ারওমাস্ট। এটি দেখতে অনেকটা গুইসাপের মতো মনে হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং দেখতে মোটা। এর খাদযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এই প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয়। মাস্টিগুর, সান্ডা টিকটিকি কিংবা কাটা লেজযুক্ত টিকটিকিও বলা হয় একে। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীর আবাস। এটি তৃণভোজী, অর্থাৎ গাছপালা, ফুল ও বীজ খেয়ে জীবনযাপন করে, তবে প্রয়োজন অনুযায়ী পোকামাকড়ও খেতে দেখা যায় এদের। মধ্যপ্রাচ্যে সান্ডা শিকার এবং ভাইরাল ট্রেন্ড। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিরা মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচনা বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছে সান্ডা ধরতে। কেউ বলছে, ভাই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। আবার কেউ বলছে, কপিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলিতে যে কৌতূহলের ছোঁয়া আছে তা সত্যি, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। এই ভিডিও মিমসগুলো বাংলাদেশে পৌঁছেই ভাইরাল হয়ে গেছে। অনেকে মজা করে বলছে, বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন টিকটিকি। ফলে সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সংস্কৃতির ট্রেন্ড কেন্দ্রবিন্দু, যা শুধু রম্য নয়, বরং প্রবাসীদের জীবনযাত্রার এক প্রতীকও বলা যায়। এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা, ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডা বিরানি। বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে ট্রেন্ড হলো সান্ডা। এই সামাজিক যোগাযোগ 2-3 মিনিটের রিলস চোখে রাখতেই অন্তত 4-5টি সান্ডা কন্টেন্ট দেখা মিলছে। সান্ডার তেল, বাস্তব ও বিভ্রান্তি। সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডার তেল। আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহৃত এই তেল অনেকে যৌন শক্তির বৃদ্ধির উৎপাদন হিসাবে প্রচার করে থাকে। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণ নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সান্ডা। ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অন্যকে নিষেধ করেননি। তাই অনেক আলেম এটিকে মাকরুহ বলে বিবেচনা করেন। তবে হানাফি মাজহারে এটি খাওয়া হারাম হিসেবে ধরা হয়। অন্য মাজহারগুলোতে কিছু শিথিলতা রয়েছে। হৃদয় আশিস, বিনোদন ডেস্ক, বিশ্ব বাংলা 24 নিউজ।